আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং খুবই মচমচে একটা রেসিপি, যার নাম হলো অন্থন। এটা অনেকেই হয়তো চেনেন না, কিন্তু যারা রেস্টুরেন্টে খেতে যান তারা অবশ্যই এই নামটার সাথে খুবই পরিচিত। যার কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন কাঁটা চামচ দিয়ে একটু ফেটে নিচ্ছি। ফেটে নিয়ে আমি দিয়ে দিলাম রান্নার তেল। এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম লবণ। এখন সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওই যতদূর চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার, কারণ কর্নফ্লাওয়ার না দিলে এটা খুবই ক্রিস্পি হয় না, তাই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি নর্মাল টেম্পারেচারে পানি মিশিয়ে দিচ্ছি এবং অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। খুব হার্ডও না, খুবই নরমও না, সেরকম ডো হতে হবে। এখন আমি এর ভিতরে পুরটা বানিয়ে নেব। এখানে আমি ব্রেস্টের মাংসটা কিমা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি কুচি করে কাঁচামরিচ, এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, গোলমরিচের গুঁড়া এবং সয়া সস। লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। তাই আমি এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনি। এখন চিনি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি ডোটাকে নিয়ে ভালো করে আরেকটু মথে নিচ্ছি। ডোটাকে ভালো করে মথে নিতে হবে, তাহলে আপনার অন্থনটাও ভালো হবে। আপনি চাইলে এভাবে অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে টেনে টেনে মথে নিতে পারেন। ভালো করে মথে নিয়ে আমি এখন ছোট ছোট করে ডোটাকে কেটে নিচ্ছি। এখন আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ছোট ছোট করে রুটির মতো বেলে নেব। আপনি চাইলে ময়দাও অ্যাড দিতে পারেন। আমি প্রথমে একটা বড় সাইজের একটু করে দেখাচ্ছি। একটু বড় সাইজের রুটি করে আমি এখন এক সাইড দিয়ে পুরটা দিয়ে নেব। এক পাশ দিয়ে পুরটা দিয়ে আমি এটাকে ফোল্ডিং করে নেব। ফোল্ডিংয়ের মাঝখানে একটু চাপ দিয়ে একটু ভাঁজ করে নিতে হবে। তারপরে 2টা সাইড একসাথে করে আটকে দিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। খুব পাতলা করে বেলা যাবে না, একটু মিডিয়াম হতে হবে। এখন আমি রুটিটাকে একটু মেলে দিয়ে দিচ্ছি, উল্টিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি একটু ছোটো সাইজের একটা অন্থন বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে বড় রুটি বানিয়ে সেটা কেটে 4 কোনা করেও বানাতে পারেন। বিভিন্ন শেপে অন্থন বানানো যায়। আমি এখন ছোট আকারে একটা অন্থন বানিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক এরকম দেখতে হবে। এখন আমি ভেজে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো অন্থনকে ভেজে নেব। শব্দ শুনে নিয়ে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। এখন আপনি সসের সাথে বা স্যুপের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।